ওরা যদি পারে তোমরা কেন পারবা না? তোমাদের কাজটা কি? ওরা যদি তারেক জিয়া কোকর গোপন অ্যাকাউন্ট থেকে, সুইস অ্যাকাউন্ট থেকে, সিঙ্গাপুর থেকে পাচার করা টাকা ফেরত আনে, তোমরা কেন পারো না? 1 বছর কলাচুষ্য মূলাচুষ্য পারো না কেন? ওরা পারলো, তাহলে ওরা কেমনে পারলো? তোমরা সেটা করো না কেন? আর ইউ জোকিং? ফাজলামো নাকি? $300 বিলিয়ন আমার দেশের গরিব মানুষের টাকা। দে ওন ইট, ইজ দেয়ার মানি, ইজ দেয়ার আর্নড মানি দ্যাট দে ওন। আগের ওরা যদি পারে, ইয়েস দে ডিড, অন দ্য রেকর্ড, আগেরগুলা পারছে। তারেকের, কোকর 2 মাফিয়া ব্রাদার এবং তাদের মাফিয়া হাউস এবং তাদের মাফিয়া মাদার, তারা পাচার করছে এই দেশ থেকে গোপন অ্যাকাউন্টে, সিঙ্গাপুরের সুইস অ্যাকাউন্টে। $300 বিলিয়ন পাচার। কিন্তু আগের ওরা কয়েক মিলিয়ন ডলার, তাও তো করছে, তাও তো পারছে, ও তো পারছে, ওরা আনছে, ওরা প্রমাণ করছে যে ইয়েস ইট ইজ ট্রু। একটা দৃষ্টান্ত, হিস্টোরিক্যাল একটা উদাহরণ, রেফারেন্স, যে আগের সরকার 2 ভাইয়ের এই দেশ থেকে পাচার করা, লুট করা, গরিব মানুষের, কুলি মজুরদের অর্থ পাচার করে যে সিঙ্গাপুরে অ্যাকাউন্টে রাখছিল, দ্যাট মানি ওয়াজ লোকেটেড, মামলা করছিল, এজেন্সি হায়ার করছিল, ইনভেস্টিগেশন, এফবিআই এজেন্ট, যারা স্পেশালিস্ট, যারা এক্সপার্ট, যারা এগুলা করে, যারা এগুলা করতে পারে, তাদেরকে হায়ার করছিল আগের সরকার। এবং তারা কোকো এবং তারেকের মিলিয়ন 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 ডলার সুইস অ্যাকাউন্ট থেকে ফেরত আনছে, অন দ্য রেকর্ড। তোমরা পাও না কেন? 1 বছর হয়ে গেছে, 1 বছর পরেও তোমরা কি করো? ঘোড়ার আন্ডা পারো? এই ঘোড়ার ঘাস কাটো? এই ঘোড়ার কি কাটো? তোদের কাজটা কি? আমি বিরক্ত, আমি ফ্রাস্ট্রেটেড। 1টা বছর হয়ে গেছে, নাথিং ডান, নো অ্যাচিভমেন্ট, নো সাকসেস, নো ওয়ার্ক, নাথিং, গুড ফর নাথিং, ডুইং নাথিং গভর্নমেন্ট, ডুইং নাথিং উপদেষ্টা, ডুইং নাথিং গভর্নর, ডুইং নাথিং নাথিং। ওরা পারছে, তোমরা কেন করতেছ না? Why can't you do it? Just do it. ওরা যেভাবে করছে তাও তো করছে। একটা দৃষ্টান্ত ওরা স্থাপন করছে যে 2 ভাই, এরা মাফিয়া, এরা পাচারকারী। 2 ভাই অন দ্য রেকর্ড মানি লন্ডারার, তারা সন্ত্রাসী, অর্থ সন্ত্রাসী, যে কারণেই হোক। কিন্তু ওরা প্রমাণ করে ছাড়ছে, ওরা যেখানে যেখানে যা যা করা দরকার, যা করলে পরে প্রমাণ হবে, যাদেরকে হায়ার করতে হবে, যারা অ্যাপ্রোপ্রিয়েট ফান্ডস এজেন্সিস, অফশোর, সুইস ব্যাংক, গোপন অ্যাকাউন্ট, তারা সেটা করছে এবং তারা আনছে এবং তারা প্রমাণ করছে। তারেক জি এবং তার ভাই কোকো, আরাফাত রহমান কোকো, 2 জনেরই পাচার করা টাকা
তারা ফেরত আনছে দেশে। সিঙ্গাপুরের সরকারের সঙ্গে ফাইট করে, মামলা করে, চ্যালেঞ্জ করে, প্রমাণ দিয়ে তারা প্রমাণ দিছে, তার ডকুমেন্টস দিছে, তারা মামলা করছে, ইনভেস্টিগেটর হায়ার করছে, ফার্ম হায়ার করছে, তারা ব্যাংকে গেছে, সিটি ব্যাংকে গেছে সিঙ্গাপুরে। যে ক্রেডিট কার্ড নাম্বার তারা ইউজ করছে, যে ক্রেডিট কার্ড নাম্বার তারেক জিয়া, তার পার্টনার আরেক মাফিয়া, তারেক জিয়ার ডান হাত, তারেক মিয়ার সোলমেট, দ্যাট ম্যান কল গিয়াসউদ্দিন মামুন or গিয়াস মামুন, তার ক্রেডিট কার্ড নাম্বার, transferring the money, deporting the money into the account, গিয়াস মামুন, তারেক জিয়া দুইজনেই যে ক্রেডিট কার্ড নাম্বার ইউজ করছে টু ট্রান্সফার দ্য মানি টু দ্য সুইস অ্যাকাউন্ট ইন সিঙ্গাপুর, দুইজনের ক্রেডিট কার্ড নাম্বার তাদের টাকা পাচারের জন্য যারা তাকে টাকা দিচ্ছে, যে সকল গডফাদাররা সর্বনাশ করছে, যারা ডিল করছে তারেকের সঙ্গে, গিয়াস মামুনের সঙ্গে, কোকোর সঙ্গে, এই ডিলাররা, এই মাফিয়ারা ওই অ্যাকাউন্টে তারেক জিয়ার, গিয়াস মামুনের, আরাফাত রহমান কোকোর ওই সকল গোপন অ্যাকাউন্টে they have deposited the money is in the credit card. eBay agent সাক্ষী দিছে 250 পৃষ্ঠার ডকুমেন্ট, and that document shows everything. আগের সরকার সমস্ত সোর্স অফ মানি, অরিজিন অফ মানি, ট্রেল অফ মানি, the money laundered from the country to the সিঙ্গাপুরের গোপন অ্যাকাউন্ট by Tarek and Mamun and Arafat Koko, এই মাফিয়া হাউস হাওয়া ভবন আগের সরকার পারছে। তোমরা কি করো মিয়া? তোমরা কি করতেছো বলো দেশের জন্য? কয় টাকা আনছো? আনো নাই কেন? তোমরা যা যা করা দরকার, যাদেরকে ভাড়া করবা, যারা এক্সপার্ট এজেন্সিস, যারা লয়ার, অ্যাসেট রিকভারি ফার্মস, বড় বড় ফার্ম, তাদেরকে তোমরা ভাড়া করো নাই কেন? কাদেরকে করছো? I don't see any proof. I don't see nothing. খালি বড় বড় কথা, বিগ বিগ টক, উপদেষ্টাদের বড় বড় ফাইজলামি, ইয়ার কি তামাশা। আমি দেশ নিয়ে কথা বলছি। আমার দেশের গরিব মানুষের টাকা পাচার করবে কেন? ওদের এত বড় সাহস কেমনে হয় যে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যায়, চাঁদাবাজি করে, ডিল করে, তারা মাফিয়া হাউস খুলে সেখানে বসে মাফিয়াদের সঙ্গে আন্তর্জাতিক লন্ডারিং করে অ্যাকাউন্টে পাঠায়, সমস্ত প্রমাণ দিয়ে আগের সরকার টাকা ফেরত আনছে। কোটি কোটি টাকা ফেরত আসছে তারেকের, মামুনের, কোকোর। তারেক, মামুন, কোকো তারা মানি লন্ডারার, তারা আন্তর্জাতিক ফিনান্সিয়াল ক্রিমিনাল। এই দুই ভাই এবং মামুন আন্তর্জাতিক মানি লন্ডারিং আইনে তারা সন্ত্রাসী, তারা ফিনান্সিয়াল ক্রিমিনাল, ইন্টারন্যাশনাল মানি লন্ডারার। তাদের অফশোর অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে, আগের সরকার টাকা ফেরত আনছে এবং তারা প্রমাণ করছে আগের সরকার on the record they proved the source of money, the documents, the paper trail, credit card number,
যে দেশ থেকে এই দুই ভাই এবং তাদের মাফিয়া গোষ্ঠী তাদের ভবনের ভিতরে মাফিয়া রাষ্ট্র সাম্রাজ্য এইখান থেকে তা দেশটাকে লুট করে বিদেশের অ্যাকাউন্টে পাচার করছে। আগের সরকার $300 বিলিয়ন পাচার করছে, কিন্তু তারা যে কোনো কারণেই হোক তারেক মামুন কোকর পাচার করা টাকা ফেরত এনে প্রমাণ করছে। যে কারণেই হোক বাট ঘটনা সত্য যে বিষয়টা প্রমাণ হয়েছে যে এরা সুইস ব্যাংকে অর্থ পাচার করেছে, সেই টাকা ফেরত আসছে। তো আগের সরকার যদি পারে যে কারণে হোক তা নিয়ে আসছে টাকা, তোমরা কেন পারো না? তোমরা কেন ফলো করো না আগের সরকারের সিস্টেম? যে সিস্টেমে, যে পন্থায়, যে রাস্তায় আগের সরকার বিদেশ থেকে টাকা ফেরত আনছে, ওইটা ফলো করো, ওই লাইনে কাজ করো, ওদেরকে ধরো, ওই ফার্মগুলোকে হায়ার করো, ওই ফার্মের কাছে যাও, এজেন্টদের কাছে যাও, ওই লয়ারদের কাছে যাও, ওই অ্যাসেট রিকভারি প্রোগ্রামারদের কাছে যাও, অফশোর অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্ট, শিল্ড অ্যাকাউন্ট, শেল অ্যাকাউন্ট, কুক আইল্যান্ড অ্যাকাউন্ট, নেভিস, বেরিজ, যেখান থেকে টাকা তারা পাচার করছে, তোমরা যাও, তোমরা আনো। তোমরা পারো না কেন? ঘোড়ার আন্ডা পারো? ঘোড়ার আন্ডা খাও, খালি বিগ টক। আমি বিরক্ত, আমি অতিষ্ঠ তোমাদের অত্যাচারে, তোমাদের উপদেষ্টাদের অকর্মণ্য, অলস, মূর্খ, ব্রেইনলেস